নিজের হাতে সন্তানগুলোরে গোসল করাইলো হাবিবে কিবরিয়া, নিজের হাতে গোসল করাইলো, নিজের হাতেই সন্তানগুলারে কাপনের কাপন পড়ায়া দিল, নিজের হাতে নবী কাঁধে নিয়ে জানাজা পড়াইল। আল্লাহর হাবিব এই লাশগুলা কাঁধে বহন করে কবরের পাশে নিয়ে গেল। কবরের পাশে নিয়া নবী নিজের হাতে কবরে লামাইল, নিজের হাতেই নবী মাটি দিল রে। চিন্তা করেন তো দেখি, একটা দুইটা নয়, চারটা কলিজার টুকরা সন্তান চলে গেছে। বাবা তার নিজের হাতে সব দাফন কাফন করলো গো। আল্লাহর নবী বলেন, মালিক আপনি দিছেন, আপনি নিছেন, অভিযোগ নাই, অভিযোগ নাই। আল্লাহ সন্তান নিয়ে গেছেন, কোনো অভিযোগ নাই। বাবা হিসাবে কষ্ট পেতেই পারি, কিন্তু আপনার প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ এটাও আমার কোনো কষ্ট লাগে নাই, আমার কষ্ট লাগছে। আল্লাহ একে একে এই যে আমার সাহাবীরা কালেমা গ্রহণ করার কারণে তারা এমন ভাবে নির্যাতন শুরু করছে, জায়গায় জায়গায় তাদেরকে নির্যাতন। কোন সাহাবীদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়, কোন সাহাবীদের বুকের উপরে পাথর রেখে দেয়, গুড়ার সঙ্গে বেঁধে ছেড়ে দেয়। আল্লাহ আমি নেতা হইয়া কর্মীদের এই কষ্ট আমার কিছুটা লেগেছে, তবে আমার অভিযোগ নাই। তারা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাতে তারা ভ্রমণ করবে, আপনার জান্নাত পাবে, এখানে আমারও কোনো অভিযোগ নাই। কিন্তু কষ্ট লাগছে মালিক, আমার চারটা ছেলে চলে গেল, উচিত ছিল আমার আত্মীয় স্বজন আমার একটু সান্ত্বনা দিবে, সান্ত্বনাটুকু তো দিলই না। আপন চাচি, আমি তো চাচিকে মায়ের মতো মনে করি, চাচা বাবার মতো, চাচি মায়ের মতো। আল্লাহ আমার মা নাই, চাচি আমার মার মতো, কিন্তু সেই চাচি মানুষের কাছে কেমনে কয় গো আমি আবেতার। আবেতার শব্দের অর্থ হলো লেস কাটা, নির্বংশা, আটকুরা। এখন নাউজুবিল্লাহ শুনি, আটকুরা বলা হয়, লেস কাটা বলা হয়। আবেতার শব্দের অর্থ আল্লাহর নবীর আপন চাচি মানুষের কাছে গিয়া হয় মোহাম্মদ আটকুরা, লেস কাটা। ছেলে দিয়া বংশ হয়, মোহাম্মদের কোনো ছেলে নাই রে। মোহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার পক্ষে প্রতিবাদ করার কেউ থাকবে না, তার নাম নিশানা পৃথিবীতে থাকবে না। আবুল আহাবের বউ মানুষরে গিয়া বোঝায়, তোমরা কার কালেমা পড়ো রে, কার উপরে ঈমান আনো, যেই লোকটা দুনিয়াতে বিদায় হইলে পরে তার কোনো বংশই থাকবে না। এই কথাটা আমার নবীর কলিজায় দারুণ ভাবে আঘাত লাগছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি চলে আসছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু চোখের পানি মুছে, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আমারে যদি কেউ গালি দেয় গো, আমি মানুষ বানাইছি, মানুষের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাউরে দেই নাই। এত সম্মান এত মর্যাদা দিয়া বানাইছি, মানুষ বানাইয়া কসম করছি আমি চারটা মানুষরে যে সুন্দর কইরা বানাইছি আমি আল্লাহ কসম করছি চারটা। আল্লাহ কয় ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম।
কসম হইল 4টা। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে আল্লাহ। 4 কসম করে বলে মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, মানুষের চেয়ে সম্মান আর কাউরে দেই নাই। এত নিয়ামত দিছি মানুষরে, আমি আল্লাহর কাউরে এত নিয়ামত দেই নাই। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছে। এত এত নিয়ামত দিছে রে মালিক, আমাদেরকে এত নিয়ামত দিছে। বলুন মালিকের নিয়ামতের কি অস্বীকার করা যাবে? কথা হয় না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার তোরা করবি? ক বান্দা, এত নিয়ামত দিয়া তোদেরকে আমি ডুবায়া রাখলাম, এরপরও মানুষ আল্লাহরে গালি দেয় কি দেয় না? আল্লাহরে গালি দেয় রে। আল্লাহ কয় বন্ধু সকালে আমারে যদি কেউ গালি দেয়, আমি বিকালে তার জন্য খাবার রেডি রাখি। আমরা আল্লাহরে গালি দিলেও মালিক খাবার রেডি রাখে। সকালে দিলে বিকালে আল্লাহ আমাদেরকে টানা ফালায়া মারে না, মালিক দেখবেন আমাদের খাবার রেডি রাখে। আপনি বিকালে গালি দিলে মালিক সন্ধ্যায় আপনার জন্য খাবার রেডি রাখে। আল্লাহ কয় মালিক বন্ধু মানুষ আমি বানাইলাম মহব্বত করে, মহব্বত করে মানুষের নিয়ামত দিলাম, সব দিলাম, এর পরেও মানুষ আমারে গালি দেয় গো, গালি দেয়, আমারে গালি দেয়। আমি আল্লাহর কষ্ট লাগে না? নিজের হাতে মানুষ বানাইছি, আসমান আমি বানাইছি 7টা হুকুম দিয়া। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা তোমরা দেখো যা দেখো না সব বানাইছি আমি হুকুম দিয়া। মানুষটারে আমি হুকুম দিয়া বানাইতে পারতাম, মাত্র 3.5 হাত এই মানুষটারে আমি বানাইতে 10টা মাস 10 দিন লাগাইছি, সময় দিয়া বানাইছি। কুদরতি হাত আমি আমার বান্দার মাথায় লাগাইছি। এত মহব্বত আর এত ভালোবাসা দিয়া মানুষ বানাইলাম, কিন্তু সেই মানুষ আমারে গালি দেয় গো। বন্ধু আমার কষ্ট লাগে না? আমার কষ্ট লাগে না? আমি গজব দিয়া মারি না, আয়াত নাজিল করি না, প্রতিবাদ করি না, কিন্তু আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়। এই একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আপনাদের ইমানের জোর কম, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কত মায়া বন্ধুর জন্য, বন্ধুর কত মায়া, কত মায়া বন্ধুর জন্য, বন্ধুর কত মায়া। আল্লাহ কয় আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনারে গালি দিছিল আবু লাহাব, সাথে সাথে 5টা আয়াত নাজিল করলাম, 3টা আয়াত নাজিল করলাম আবু লাহাবের বিরুদ্ধে, 2টা আয়াত নাজিল করলাম আবু লাহাবের বউয়ের বিরুদ্ধে, 2টা আয়াত নাজিল করলাম বউয়ের বিরুদ্ধে, 3টা আয়াত আবু লাহাবের বিরুদ্ধে। সাথে সাথে আমি অ্যাকশন নিলাম, বন্ধুরে কেন গালি দিল? বন্ধু এবার আপনারে যে কষ্টটা আপনার চাচি দিছে, আপনার কষ্ট আল্লাহ বলেন বন্ধু আপনার কষ্ট আমি বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইয়েরা এই মুহূর্তে আল্লাহ বলেন বন্ধু এতগুলা কষ্ট আপনার বুকে নিয়ে আসেন, এতগুলা কষ্টে আপনি আছেন, কষ্টে জর্জরিত, তাই আমি এই মুহূর্তে আপনাকে খুশি করলাম, সান্ত্বনা দিলাম, আপনার পক্ষে প্রতিবাদ করলাম। শুরুতে কি বলছিলাম? খুশি, সান্ত্বনা,
প্রতিবাদ, বলুন খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। এই সূরাটা নাজিল করছে আল্লাহ নবীর সবচেয়ে কষ্টের সময়, নবীর সবচেয়ে কষ্টের সময়, যখন নবীর আশেপাশে কেউ নাই, নবীর সান্ত্বনা দেওয়ার কেউ নাই, খুশি করার কেউ নাই, নবীর পক্ষে প্রতিবাদ করার কেউ নাই রে। আল্লাহ কয় আপনার পক্ষে আমি প্রতিবাদ করলাম সূরার ভিতরে, আপনারে খুশি করলাম, সান্ত্বনা দিলাম। এবার আসুন আল্লাহ কি খুশি করলো, সূরা নাজিল করে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার আল্লাহ দান করছে, আল্লাহ তার বন্ধুরে খুশি করছে কাউসার দিয়া। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা মনে করতেছেন কাউসার আবার কি এমন জিনিস যে নবীরে খুশি করলো। এই কাউসারের যে কত দাম, কত দাম, কত দাম, দুনিয়ায় তাকার পরে বোঝা সম্ভব না। এই পানির এত দাম, আল্লাহ কয় বন্ধু আদম এত কান্না কানলো, আমি আদম রে কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর, নামই হইল নূহ পয়গম্বর, কান্দুন্না নবী শালিকান্ত কালিকান্ত কালিকান্ত। এত কান্নার পরেও আল্লাহ ওনাকে কাউসার গিফট করে নেই। ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হইল, আল্লাহ কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহরে খুশি করার জন্য কাউসার দেয় নাই। মূসা কালিমুল্লাহ কথা বলতো, আল্লাহ মূসারে খুশি করার জন্য কাউসার দেয় নাই। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ কয় বন্ধু এমন এক গিফট আপনারে করলাম, এটার যে কত দাম, কত দাম। হাউজে কাউসার, এই পানির যে কত দাম, এটা হাসরের মাঠে গেলে বোঝা যাবে, ঠিক না বেঠে? এখানেই যাস না, সূরা দুহাতে আল্লাহ তার বন্ধুরে খুশি করছেন। অগ্রিম কিছু সুসংবাদ আল্লাহ জানায়া দিয়েছেন। যেমন আল্লাহ বলেন ওয়ালাল আখিরা, এটা একটা শরম না, এই জন্য যেন পরবর্তীতে শরমটা না পান, এই জন্য মেহেরবানি কইরা আগে আগে বসে থাকলে মানুষ বুঝু ওয়াজ করার লেগে এবার আইসে, ওয়াজ শুনবার লেগে আইসে, মাঝখানটা খাওয়ানটা ফ্রি, ঠিক না? কিন্তু আপনি ওয়াজ শুনলেন না, আইলেন বিরিয়ানি খাইবার সময়, এটা মারাত্মক শরম। এই শরম যেন আপনারা না পান। রাস্তাঘাটে যারা হুদাহুদি ঘোরাঘুরি করতেছেন, কোনো কাম কাজ নাই, এখানে কতক্ষণ দাঁড়ায়, সেখানে কতক্ষণ দাঁড়ায়, আর গরির ভাই চায় যে কোন সময় বিরিয়ানির হুতলা ভাড়া নিয়ে যাবে। এই জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুব হোক, মুরব্বী হোক, যেসাই হোক, সবাই প্যান্ডেলের ভিতরে আইসা পড়েন। এই মাশাআল্লাহ অনেকে ঢুকতেছে। আপনারা যে ওয়াজের পাগল এটা বুঝছি, এখন যারা আসতেছে এরা আসলে বিরিয়ানি খাইবেলে আসতেছে না, এরা কোরআনের কথা শোনার জন্য রাস্তাঘাটের আড্ডা বাদ দিয়া প্যান্ডেলে বসে গেছে। বসে যান, মাশাআল্লাহ। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে ওয়াজ মাহফিল শোনার জন্য যে আসছেন, এটাও একটা ইমানি পরীক্ষা। কারণ লেফের তোলে একবার কেউ শুইলে আর বাড়ি তেমন জানে, এই জায়গা ত্যাগ করে আপনারা নর্মাল একটা বিছানাতে বসছেন, এটা আমি মনে করি বহুত বড় একটা ইমানি পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাদেরকে এর জাযা দুনিয়া আখিরাতে দান করুক, আমিন। আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। খুশি না বেজার? যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য আমরা এখানেই বসে থাকি। আমি আপনাদের সামনে কোরআনের 114 সূরা আছে। কোরআনে 114টা সূরা আছে, এর মধ্যে সবচেয়ে ছোট যে সূরা, এই সূরাটার নাম হইল সূরা কাউসার।
এর থেকে ছোট সূরা আর নাই। এই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। কোরআনে আরেকটা সূরা আছে সূরা ইখলাস, ওই সূরাটাও ছোট, তবে দুই সূরার দুই ভূমিকা। একটা হলো শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা, আর সূরা কাউসার হইল শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আমরা তো রাসূলের শান মান শুনতে চাই, ঠিক না? দুঃখের বিষয় হলো শান মানের কথা কইয়া শুরু কইরা গান আরম্ভ করে দিই আমরা। এটি সবচেয়ে বড় কষ্টের বিষয়। দিছে নবীর শান গাইবার লেগে শুরু করে দে গান। জিগায় গান গাছ করে রে, গান গায় না রে, শান গাই। আমার কথা হলো তোমারা দিছে ওয়াজ করতে শুরু করো নবীর শান মান নিয়ে। এই গান গাওয়ার তো দরকার নেই, কাল্পনিক গল্প বইলা নবীর সম্মান বাড়ানোর দরকার নেই। আল্লাহ নবীর সম্মান বাড়ানোর জন্য একটা সূরাই নাজিল করছে। সুবহানাল্লাহ তাকলে কইতে পারেন। নবীর শান এবং মান মর্যাদা নিয়ে আল্লাহ নিজে যেখানে কমপ্লিট সূরা নাজিল করছে, আপনি কাল্পনিক গিচ্ছা কাহিনী বইলা নবীর সম্মান বাড়ানোর দরকার আছে? আল্লাহ নিজেই বাড়াই দিছে বন্ধুর সম্মান। এই জন্য নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা করলে সূরা কাউসার আছে, আল্লাহ নাজিলই করছে বন্ধুরে খুশি করার জন্য। এবং এই সূরার ভিতরে নবীর শান মর্যাদা তুলে ধরছে। আমাদের এই জায়গা থেকে বাইর হয়ে আসতে হবে। যে কোনো একটা আয়াত পড়লে, যে কোনো একটা সূরা তেলাওয়াত করলে পরে এই জায়গাতে আর আসে না, বিভিন্ন জায়গা ঘুরাইয়া বিভিন্ন জায়গা ঘুরাইয়া শেষে মূল আলোচনা দ্বারে কাছেও না গিয়া হয় সময় পাইছি না। একজনকে দেওয়া হয়েছে সূরা ইখলাস, কুলফাল্লা চিনেন আপনারা? কুলফাল্লা সূরা দিছে হুজুরের বিষয়, হুজুরে কুলফাল্লা পড়ছে, পড়ে হয় কুল নবী আপনি বলুন, নবী আপনি বলুন। কোন নবী কে চিনছেন নি? না, নবী হলো হযরত ফাতেমার বাবা। ফাতেমাকে চিনছেন নি? হাসান হুসাইনের মা। হাসান হুসাইন কেউ চিনছেন নি? হযরত আলী। হযরত আলীকে চিনছেন নি? এই শুরু করতে করতে হাসানের আব্বা। হাসানকে চিনছেন নি? কারবালা। কারবালার ঘটনাত গেল। কারবালার ঘটনাটা হয়েছে দেখো, সময়ের অভাবে আমি কুলফাল্লা সূরা তাফসীর করতেছি না। এই হলো আমাদের দেশের তাফসীর। এই জন্য আপনারা যে সূরাটা শুনছেন সূরা কাউসার, আমি ফার্স্ট টু লাস্ট এই সূরার ভিতরে থাকবো, কিন্তু আপনারা মনোযোগ দিতে হবে। আপনারা জিন্দা না মুর্দা? লক্ষণে কইনি আপনারা জিন্দা, একটু হা না কইয়েন। গুরুস্থানে যদি বসায় দেন যে এইরকম অবস্থা, আপনারা এখানে দিনের গুরুস্থান বানালিছে, একটু হা না কইবেন, ঠিক বেটি কইবেন, আমি বুঝুম যে না এরা অ্যাক্টিভ আছে এবং বয়ান শোনার জন্য করছে। নাহলে কিন্তু আমি অন্য চিন্তা ভাবনা করা শুরু করে দিব। মেহরবানি করে আপনারা একটু হা না কইেন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। যেহেতু লোক সংখ্যার যে অবস্থা, একটা বক্তার আলোচনা বাইরিবার লেগে সংখ্যারও বেশি দরকার। কিন্তু আপনারা যদি ঠিক বেঠিক বলেন, হা না বলেন, তাহলে আমার কথা বাইরে আইব, আনাইলে কথা বাইরিত না। মেহরবানি করে একটু ঠিক বেঠিক বলবেন, যেহানো ঠিক এখানে ঠিক কইবেন, কথা হন ঠিক নেই, এইখানে ঠিক কইবেন। সূরা কাউসার মনোযোগ দিয়ে শুনলে আপনি একটা কমপ্লিট সূরার উপরে কথা শুনে বাড়ি যেতে পারবেন এবং আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সূরা কাউসার নাজিল হওয়ার একটা কারণ ছিল। কারণটা হইল, এই সূরা নাজিলের পিছনে অনেকগুলা কারণ, তবে এই সূরা নাজিলের 3টা পয়েন্ট আছে, আপনি পয়েন্টগুলো মনে রাখবেন। নাজিলের পিছনে প্রথম পয়েন্ট হলো খুশি। বলুন প্রথম পয়েন্ট কি? 2 নাম্বার হলো সান্ত্বনা, 3 নাম্বার হলো প্রতিবাদ। তাহলে আমরা পাইলাম কি? খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। খুশি, সান্ত্বনা, প্রতিবাদ, এই 3টা কথা শেষেও জিগাবো, মাথায় রাখতে হবে। খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। এখন আসুন নাজিল হওয়ার সময়টা কোন সময়? এটা মক্কাতুল মুকাররমায় সূরাটা নাজিল হয়েছে
এবং এই সূরাটা যেই সময় নাজিল হয়েছে, নবীর 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়, মানে গোটা জিন্দিগির যেই সময়টাতে রাসূল সবচেয়ে বেশি কষ্ট পাইছে, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যথায় ব্যতীত হয়েছে, আঘাতে আঘাতে রাসূল ক্ষতবিক্ষত হয়েছে, ঠিক এই মুহূর্তেই আল্লাহ এই সূরা নাজিল করছে। নবীর প্রথম 40 বছর, এরপরে 13 বছর, এরপরে 10 বছর, এই হলো 63 বছর। 63 বছরের কর্মসূচি যেমন 3টা, এর মধ্যে আপনি চিন্তা করতেই বলছে পুরা 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়টাই গেছে যে সময় সূরাটা নাজিল করছে। এখন আসুন আমরা একটা একটা কইরা কষ্টগুলা হাতে গণব যে কয়টা আঘাতের পরে আল্লাহ সূরাটা নাজিল করছে। প্রথম নাম্বার হলো, মক্কাতে যখন রাসূল কালেমার দাওয়াত দিত, তখন মক্কাতে 3টা দল তাদের ধর্ম প্রচার করত। একটা দল ছিল দ্বিত্ববাদী, আরেকটা দল ছিল তিত্ববাদী, আরেকটা দল ছিল বহুবাদী। দ্বিত্ববাদী বলা হয় 2 খোদায় যারা বিশ্বাস করে, তিত্ববাদী 3 খোদায় বিশ্বাস করে, বহুবাদী বহু খোদায় বিশ্বাস করে। আর রাসূল দাওয়াত দিত একত্ববাদী খোদার। যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, 3 দল রাসূলকে বাধা দিল। আমরা আমাদের ধর্ম প্রচার করতেছি, আমরা আমাদের খোদাকে ডাকতেছি, মাঝখান দিয়ে তুমি আবার এক খোদা নিয়ে আসছো, কি দরকার আছে তোমার দিনের দাওয়াত দেওয়ার প্রচার করা, তুমি আমাদের দলে ঢুকে যাও। এই বাচ্চাগুলার একটু উড়াই দেন, 3 জনকে উড়াই দেন, উড়াই পিছনে নিয়ে যান। ওঠো, কোনো জোয়ার চলতো না, পিছনে যাও, উঠো না কা, ওঠো পিছনে যাও, পিছনে গিয়ে বসো। এই তোমরা পিছনে গিয়ে বসো, আবার 3টা এক জায়গা থেকে বইব। কথা কইবার সাথে সাথে লাল কার্ড দেখা দিবেন, উড়াই দিবেন, পিছনে নিয়ে যাবেন, শেষ। ওখানে বইবে কথা হোক দিয়ে মনোযোগ দিয়া যদি শুনেন ভাই, তাহলে আপনারা সময়টা কাজে লাগবে। আমার কোনো অসুবিধা নাই, আপনারা মনোযোগ দিয়ে শুনলো আমার সময় যাইব, না শুনলেও সময় যাইব, কিন্তু দরা খাইবেন আপনারা। কারণ আরামের ঘুম হারাম করছেন, নর্মাল বিছানাতে বসছেন, বসাটা যদি সার্থক না হয় লস আমার না, আপনাদের লস, আমার কোনো লস নাই। আমার খামই সারা দিন, এই সেপ্টেম্বরের আগ থেকে শুরু করছিলাম, এখন পর্যন্ত আমার চলতেছে 2টা 3টা করে। এরপরে রমজানের আগের দিন পর্যন্ত আছে, রমজানের পরে আবার শুরু হইব। তা আমার তো আর এটার কোনো ধর্ম নাই, সারা দিন রাত চলতেই আছে। আমার ধর্ম এইটা, আমার সংবিধানও এইটা। কিন্তু আপনারা যে আরামের গুণটা হারাম করে আইলেন, এখানে বসছেন, আপনারা সময়টা কাজে লাগানোর দরকার না। এই জন্য আমি আমার জায়গার থেকে কোরআনের ভিতরে কথা বলবো, আপনারা আল্লাহর হস্তে মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন এই পয়েন্টগুলা ভূমিকাতে আপনারা মনোযোগ দিলে সামনের আলোচনাগুলো আপনারা একেবারে সহজে বুঝবেন। ভূমিকাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন রাসূল যখন দাওয়াত দেয়, তখনই 3 দল আয়া রাসূলকে বুঝাইতেছে যে তুমি এটা বাদ দিয়ে আমরা দলে আও, তোমার কি দরকার আছে দাওয়াত দেওয়ার? আমরার ক্ষুধা বেশি, আমরা সংখ্যা বেশি, তোমার ক্ষুধা কম, সুতরাং আমরা সাথে যোগ দাও। রাসূল বললেন যে এটা তো সম্ভব না, আল্লাহ আমারে পাঠাইছে এই কামের লাগবে, আমি যে মিশন নিয়ে আসছি এটা তো সাকসেস করতে হবে। আপনারা ভ্রান্ত পথে আছেন, ভুল পথে আছেন, সেই ভুল পথ থেকে আপনাদেরকে সঠিক পথে নেওয়ার জন্যই আল্লাহ পাঠাচ্ছে। এরা তো কয় না এটা তো সম্ভব না, আমরার ক্ষুধা আছে। এই যে মূর্তি পূজারীদের ক্ষুধা হইল বহুবাদী, এরা এত ক্ষুধায় বিশ্বাসী, এরা নিজে জানে না ক্ষুধা কয় যান। তবে এরা একজনে কইছে যে নিম্নে এরার ক্ষুধা আছে 33 কোটি। বলুন কত কোটি? 33 কোটি দেবদেবী আছে এদের। আমি হিসাব করলাম সারা পৃথিবীর সব মিললেও 33 কোটি হইত না। কি দেখেন আপনারা 33 কোটি মিলাইতে গেলে আপনারা প্যান্ডেলের ক্ষুদা বানাইতে হইব, বাঁশ পালা যা আছে, লাইট মাইট তার ওয়ার, ক্যামেরাম্যান, মাইক টাইক যা আছে, বক্স টক সব মিলাই আপনি 1000 করতে পারেন। কথা হয় না দিই, এরা দাবি করে 33 কোটি। আচ্ছা যাক। আর ইয়াহুদিরা হইল এরা 2 খুদা, খ্রিস্টানরা কয় 3 খুদা। আর আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজে নবী আপনি বলুন আমি এক, অদ্বিতীয়, আমার কোনো সাথীও নাই, সঙ্গীও নাই।
আল্লাহুস সামাদ, আমিও মুকাফিক, আমি কারো উপর নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কারো সমকক্ষ না, আমার সমতুল্য কেউ নেই। এলো সূরা ইখলাস আল্লাহ নাজিল করছে, আল্লাহর সম্মান তুলে ধরছে। তো এখান থেকে বুঝলাম যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি একক, তিনি জন্ম দেয় না, জন্ম নেয় না, ওনার সমতুল্য কেউ নেই। কিন্তু এই তিন দল রাসূলকে খুব বাধা দিল। তারপরে তারা বাধা দিয়ে যখন পারল না, তখন অফার দিছে, লোভনীয় অফার। যখন কাউরে কাবু করা যায় না, তখন কিন্তু লোভ দেখায়, গাড়ি দিমু, বাড়ি দিমু, ঢাকাতে একটা প্লাট দিমু, আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দিমু, হ্যাঁ, দেশের টাকা লুটপাট করার সুযোগ করে দিমু, দুর্নীতি করার ব্যবস্থা করে দিমু, সাদাবাজি করার সময় সিস্টেম করে দিমু, সব লোভ দেখায় আমার দলে আসো। তো রাসূলকে বলছে আপনাকে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, মক্কার সর্দারি হাতে তুলে দিব। আল্লাহ রাসূল বলছেন খুব সহজ, খুব সহজ। সূর্যটা আমার হাতে আইনা দেওয়া কঠিন, চন্দ্রটাও আইনা দেওয়া কঠিন। এই কঠিন কাজটাও যদি তোমরা মানে করতে পারো, তাও আমি আমার জায়গার থেকে চুল পরিমাণও লড়বো না। এরা বুঝছে যা ক্ষমতা, বহু চেষ্টা করলো, বাধা দিতে পারলো না। কিন্তু রাসূলকে তারা তখন গালাগালি করতে লাগলো, বিভিন্ন ভাবে গালমন্দ করতে লাগলো, কিন্তু আঘাত করতে পারে না। কেন? রাসূলের চাচা ছিল আবু তালেব, পাওয়ারফুল একজন নেতা। এই নেতা যতদিন ছিল, রাসূলের উপরে টাচ করার সাহস কারো ছিল না। আরেকজন হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা, উনিও একজন মহিলা, কিন্তু উনার সামনে দাঁড়ায় মক্কার মানুষ কথা বলতে পারছে না, সাহসী পেয়েছে না। এই দুইজন ছিল রাসূলকে শেল্টার দেওয়ার মতো ব্যক্তি। খাদিজার সামনে কেউ কথা বলতে পারে না, আবু তালেবের সামনে তো কথাই নেই। যতদিন এই দুই ব্যক্তি বেঁচে ছিল, গালাগালি করছে, দাওয়াতের কাজে বাধা দিছে, কিন্তু টাচ করে নাই নবীর শরীরে। ঘটনাক্রমে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর একটা সাইড শেষ। আবু তালেব নবীরে এতটা মহব্বত করছে, নবী দুনিয়াতে আসার পরে বাবা দেখে নাই, বাবার আদর দিয়া লালন পালন করছে আবু তালেব। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলুন নবীর কলিজায় আঘাত লাগছে কি লাগে নাই? এই গণ্য রাখবেন একটা একটা করে। আঘাত হইল একটা, চাচা চলে গেছে, কষ্ট পাইছে রাসূল। কারণ যেই চাচা নবীর জন্য জেল পর্যন্ত খাটছে, চাচা চলে গেছে। এর কিছুদিন পরে আবার আম্মাজান খাদিজা চলে গেছে, নবীর স্ত্রী। সুখের কথা, দুঃখের কথা যার কাছে শেয়ার করতেন, সেই আম্মাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর আরেকটা সাইড চলে গেছে। যেই দুইটা লোক নবীকে শেল্টার দিত, এই দুইজনই চলে গেছে মক্কা থেকে। বলুন নবীর আঘাত কয়টা হইল? দুইটা আঘাত পাইলিস। যেই মাত্র দুজন বিদায় হয়ে গেছে, মক্কার পরিস্থিতি হয়ে গেছে ভয়ানক। পুরা মক্কার মানুষ এখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে, মার মুখী অবস্থা। এখন রাসূল যদি দাওয়াত লইয়া যায়, তাহলে তারা আঘাত করবে। মারমুখী অবস্থা, ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে গোটা মক্কাতে। রাসূল বুঝতে পারছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না, কিন্তু কালেমার দাওয়াত তার বন্ধ করা যায় না। রাসূল সিদ্ধান্ত নিল, মক্কার যে পরিস্থিতি এখন, কালেমার দাওয়াত দিতে গেলে তারা হামলা করবে, বাধা দিবে। তো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসুক, এর ভিতরে আমি কালেমার দাওয়াত চালায়া যাই অন্য কোনো এলাকায়। রাসূল মক্কার থেকে বড় আশা নিয়া, বুক বড় আশা নিয়া চলে গেলেন তায়েফে। সেখানে কালেমার দাওয়াত দিবে, কিন্তু ঘটনা সবাই জানেন, এই জন্য আমি ঘটনা বলতেছি। সেখানে যাওয়ার পরে রাসূলকে তারা পাথর মারল, এমন ভাবে পাথর মারছে বৃষ্টির মতো। শুধু এতটুকু বুঝানেন যে কত জোরে মারলে চামড়া ফেটে রক্ত বাহির হয়, এটা আপনারা একটু ধারণা করেন। এমনি যে কেউ যদি আপনি ডিল মারেন,
তো জায়গাটা কালো হয়ে যায়, ফুলে যায়, ঠিক না, রক্ত মরে যায়। কিন্তু যদি রক্ত এসে পড়ে বুঝবেন যেটা আঘাতটা কত জোরে এবং কত ধারালো পাথর। এত পাথর মারছে নবীরে যে বৃষ্টির মতো, নবী বেহুশ হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে যায়, বেহুশ হয়ে নবী জমিনে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে, আবার মারছে। এই যে নিজে আঘাতপ্রাপ্ত হইল, কতটা রক্ত জড়াইল, এটা নবীর মনে আরেকটা কষ্ট ঢুকছেনি। আঘাত পাইল কটা? এতটা রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর রাসূল আবার মক্কায় আসছে, আবার মক্কায় আসছে। এখন আপনারাই বলেন, এতটা আঘাত পাওয়ার পরে যখন মক্কায় আসছে, হিসাবে মক্কার মানুষ রাসূলকে সান্ত্বনা দেওয়ার কথা, ঠিক না, সান্ত্বনা দেওয়ার কথা, কিন্তু মক্কার কেউ সান্ত্বনা দিল না। নবী আঘাত 3টা পাইল, কিন্তু কেউ সান্ত্বনা দিল না। কিছুদিন আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় পড়ে আছেন। এর কিছুদিন পরে রাসূল শুনতেছে রাসূলের কর্মীদেরকে জায়গায় জায়গায় মারতেছে। উনি একজন নেতা, নেতা যদি শুনে তার কর্মীরা মার খাইতেছে জায়গায় জায়গায়, সত্যিকারের নেতা যদি হয় মনে কষ্ট আছে না নাই? কষ্ট আসলো কয়টা? 4টা। 4টা 3টা বলে মনোযোগ না থাকলে বুঝুন যে আলোচনা শেষ। নিজে নেতা, কর্মীরা মার খাইতেছে, এটা নবী একটা মারাত্মক আঘাত পাইছে। মায়ের সিস্টেম কি, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়ায় রাখছে, কোন সাহাবীদেরকে বুকে পাথর দিয়া মরুভূমির মধ্যে শোয়ায় রাখছে, কোন সাহাবীদেরকে গুড়ার সঙ্গে বেঁধে মরুভূমিতে টানতেছে। এত নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। আল্লাহর রাসূল শোনার পরে খুব কষ্ট পাইল যে আমার অসহায় সাহাবীরা সবেমাত্র ঈমান আনছে, এদের উপরে নির্যাতন শুরু হয়েছে। এর কিছুদিন পরে যেতে না যেতেই নবীর আল্লাহ 4টা ছেলে সন্তান দিছিল। ছেলে সন্তান কয়জন? একে 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 বালেগ হওয়ার আগে আগে সবগুলা ছেলেকে আল্লাহ নিয়ে গেছে। বলুন, সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবার কষ্ট আছে না নাই? তাহলে আঘাত পাইল কয়টা? 1জন 2জন নয়, প্রায় 4জন সন্তান একা দ্বারা বালেগ হওয়ার আগে আগেই দুনিয়ার থেকে বিদায় হওয়া শুরু হয়েছে। বাবা হিসাবে নবীর মনে কষ্ট আছে না নাই? আঘাত পাইল 5টা। অসংখ্য আঘাত নিয়ে আল্লাহ নবী খানায় কাবার সামনে আল্লাহ রাসূল বসে রয়েছে। মনটা ভালো না, খুব খারাপ। এর মধ্যে একজন সাহাবী এসে কয়, হুজুর আপনার আপন চাচী নাম হইল উম্মে জামিল, আবু লাহাবের বউ। এই মহিলা আপনার বিরুদ্ধে মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আপনি নাকি আবেতার। নাউজুবিল্লাহ থাকলে কইতে পারেন, অর্থ এখন শোনার দরকার নাই, সামনে কইতেছে। হয় আপনারে আবেতার বইলা গালি দিতেছে, হুজুর আপনার আপন চাচী, আপনি দুনিয়া থাকা অবস্থায় আপনার দিন ধর্ম নাকি শেষ হয়ে যাবে, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার ধর্ম যাতে কেউ গ্রহণ করে না, এমন কথা আপনার আপন চাচী মানুষের দ্বারা কইতেছে। এই হইল আঘাত 6টা। এটা নবীর মনে দারুণভাবে আঘাত লাগছে। নিজের মানুষ তো সব আঘাত প্রাপ্ত হইয়া আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে বৈশা নবীর চোখ দিয়া পানি চলে আসছে। নবীর চোখ দিয়া পানি চলে আসছে। মুখ এই মুহূর্তে আমার কাছে একটা সূরা আল্লাহ নাজিল করছে। সূরাটার নাম হলো সূরা কাউসার। এতক্ষণের আলোচনায় বুঝতে পারছেন সূরাটা আল্লাহ কোন সময় নাজিল করছে? আমি কারে ওয়াজ করি আল্লাহ, আপনারা আমি কই ওয়াজ করতে যাই নিজে বুঝতে পাইতেছি। এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম, কি বুঝলেন?
সূরাটা কেন নাজিল হইল? অসংখ্য কষ্টের পরে আল্লাহ যে সূরাটা নাজিল করছে সেই সূরাটার নামই হলো সূরা কাউসার। আমার যুবক ভাইরা, সূরা কাউসার নাজিল করার সময় জিবরাইল কিন্তু নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, হুজুর আপনার চোখের পানি মালিক বরদাস্ত করতে পারে না, আপনার চোখ দিয়ে পানি পড়ে, আপনার ব্যথায় ব্যথিত হইয়া সাহাবায়ে কেরামরাও কান্দে, আপনিও কান্দেন। নবী গো কেন কান্দেন? কি এমন কষ্ট আপনার? জিবরাইল আল্লাহর নবী কয়, জিবরাইল রে আমি কেন কান্দি? আমার কান্নার কারণ আমার মালিক জানে। কেন মালিক আবার আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ ডাক দিয়ে আমারে বলল, কেন কান্দেন, কোন কারণে কান্দেন আমি মালিক ভালো করে জানি। কিন্তু আপনি নবী যখন আমার কাছে বলেন, আমি আল্লাহর কাছে আপনার জবান দিয়া শুনতে যে ভালো লাগে, এই জন্য শুনতে চাই গো নবী, বলুন আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক এই পৃথিবীতে আসার পরে আমার বাবার চেহারা কোনোদিন দেখলাম না, দুনিয়াতে আসার পরে মা কেউ বেশি দিন দেখলাম না, মায়ের কাছেও বেশি দিন থাকলাম না, মাও চলে গেল, দাদার কাছে ছিলাম, দাদাও চলে গেল, চাচার কাছে ছিলাম, যে চাচা আমারে বাবার মতো লালন পালন করছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, আমার বিরুদ্ধে কেউ কথা বললে চাচা যে তরবারিটা লইয়া সবার আগে দাঁড়ায়া গেছে, আমার চাচা আমার সঙ্গে জেলখানায় পর্যন্ত বন্দী ছিল, এমন কলিজার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই, আপনি নিছেন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, মনে কষ্ট পাইছি কিন্তু আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। এর কিছুদিন পরে আমার সুখের কথা, দুঃখের কথা, আমার স্ত্রী খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খাদিজা ছিল আমার সাথী, আমার দুঃখের কথা, সুখের কথা সব কিছু শেয়ার করার জায়গা ছিল আমার স্ত্রী, সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুঃখ নাই, আপনার প্রতি কোনো অভিযোগ নাই, কারণ আপনি নিয়ে গেছেন, অভিযোগ নাই। মালিক মক্কার পরিস্থিতি ভয়াবহ যখন শুরু হয়ে গেল, চলে গেলাম তায়েফে, মামার দেশ। আমি বড় আশা লইয়া, বুক বড় আশা লইয়া তায়েফে গেছি আপনার দিন প্রচার করার জন্য, আপনার দিন প্রচার প্রসারের জন্য গেলাম। সেখানে আমার এমন ভাবে তারা পাথর মারল, রক্তাক্ত করলো, বেহুশ হয়ে গেলাম। আপনি আমার জন্য গজবের ফেরেশতা পাঠাইছেন, তাদেরকে ধ্বংস করার জন্য আপনি ফেরেশতা পাঠাইলেন, আমার কাছে অনুমতি চাইলেন। আল্লাহ আমি তাদের জন্য গজব দেওয়ার জন্য আমি আপনাকে বলি নাই, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দেন। আমার শরীর দিয়া রক্ত জড়াইছে, আমার কষ্ট লাগে শারীরিকভাবে, কিন্তু আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়া যদি আমি শাহাদাত বরণ করতাম, আমার আফসোস নাই। আমারে তারা রক্তাক্ত করছে, আমার মনে তেমন কোনো কষ্ট নাই। আল্লাহ মক্কায় ফিরে আসলাম গো। মক্কায় আসার পরে আমার একটা মানুষ এসে সান্ত্বনা দিল না যে আমার চাচাটা চলে গেল, স্ত্রী চলে গেছে, আমি যে এতটা রক্তাক্ত হইছি, মক্কার মানুষ আমার সান্ত্বনাটুকু দিল না। তাও মনে কোনো কষ্ট নাই। আমার 4টা ছেলে সন্তান আপনি দিলেন, আল্লাহ আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। সন্তানের লাশ বাবা বহন করতে পারে না, বাবার জন্য এটা মারাত্মক ভারী হয়ে যায়। বাবার লাশ কিন্তু আমরা কাঁধে নিতে পারি,
সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে রে, কিন্তু বাবারা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। আমার নবী একজন বাবা, নিজের হাতে সন্তানগুলি একে একে যখন চলে গেল, বালেগ হওয়ার আগেই চলে গেছে,